যেদিন থেকে আমার একটা ক্লাসমেট জানতে পেরেছে যে আমি কেক বানানোর বিজনেসের সাথে জড়িত আছি বা আমি কেক বানাই, সেদিন থেকে আমার জীবনে শান্তিটা উঠে গিয়েছে। কারণ সে যেখানেই পারে আমাকে কেক দিলা না তো, কেক খাওয়ালা না তো, এই কথা বলে, বলে আমাকে অতিষ্ঠ করে দিয়েছে। এমনকি রাস্তার মধ্যে দেখা হলেও সে চিৎকার করে মানুষের মধ্যে আমাকে বলবে, "কেক কবে দিবা? কেক এখনো পেলাম না তো।" আমি এটাতে এত বেশি এম্বারেস এবং ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছি যে আমার আর সহ্য হচ্ছে না। ভাবলাম এই ছ্যাঁচড়াকে কেক না দেওয়া পর্যন্ত আমাকে শান্তি দিবে না। তো যেটা ভাবনা সেটাই কাজ। তো যেদিন আমার কোনো অর্ডার ছিল না, সেদিন আমি ভাবলাম যে এই ছ্যাঁচড়াকে একটা কেক দেওয়া যাক। তো সেদিন হঠাৎ করে অনেক বেশি বৃষ্টি শুরু হয়েছে। আর যেহেতু আমি একটু শহরের বাইরে থাকি, মানে একটু গ্রাম সাইডে, তো আমার বাসার রাস্তাটা কাঁচা মাটির ছিল, মানে পাকা করা না। এজন্য রাস্তাটা অনেক বেশি পিচ্ছিল হয়ে গেছে বৃষ্টির কারণে। তো ওইজন্য ওইদিন আমার কেক নিয়ে যেতে অনেক বেশি কষ্ট হচ্ছিল এবং গাড়ি ঘোড়াও পাচ্ছিলাম না যে যেটাতে আমি তাড়াতাড়ি করে যাবো তার বাসায়। তো অনেক কষ্ট করে যখন আমি তার বাসায় গেলাম, তাকে ফোন দেওয়ার পর সে আমাকে বলছে কি, "তুমি প্লিজ আমার বাসার উপরে আসো, আমি নিচে যেতে পারবো না, আমার আব্বু-আম্মু আমাকে যেতে দিবে না।" এটা শুনে আমার তো মেজাজ এত খারাপ হয়ে গেছে, মানে আমার একদম মাথায় আগুন লেগে গেছে। আমি ওকে অনেক বুঝালাম যে, "দেখো আমার গা ভেজা, আমি একদম খুবই খারাপ অবস্থায় আছি, আমি যেতেই পারবো না।" কিন্তু তার কথা যে, "না আমি যাবোই না, তুমি আসো।" আর সে থাকতো ৮ তলায়। তো আমার তো আরও একদম বিরক্ত লাগছিল। এখন আমি কেকটা ফেলেও দিতে পারবো না। তো আমি বাধ্য হয়ে যখন গেলাম, আমি তার বাড়ির দরজার সামনে যাওয়ার পর সে আমার হাত থেকে জাস্ট কেকটা কেড়ে নিয়ে ঘরে চলে গেছে। আর আমি এখানেই দাঁড়ায় আছি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ভালোই হয়েছে, আমার আর ভেতরে যেতে হলো না। তখনই হঠাৎ করে আন্টি এসে আমাকে বলছে যে, "তুমি একটু ভেতরে এসে বসো।" আমাকে জোর করছিল। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, একটু বসা যাক ২ মিনিটের জন্য সৌজন্যর খাতিরে। কিন্তু এসেও আমি বেকুব সেজে গিয়েছি। কারণ তিনি জাস্ট আমাকে ভেতরে ডেকে উনি নিজের রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। মানে সবাই নিজেদের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিছে এবং আমি ড্রয়িং রুমে একা বসে আছি। আমি জাস্ট ভাবলাম এই মেয়েটা একাই এরকম না, পুরো ফ্যামিলিটাই ওর মধ্যে এরকম বেহায়া। কারণ একটা গেস্ট আসলে বাসায় যেটুকু সৌজন্যবোধ দেখানো উচিত ততটুকু তো দূরের কথা। মানে এরা যে কি আমি ঠিক বুঝলাম না, এরা এতটা, এদেরকে কি বলে আমি সেটাও জানি না। এরপর আমি তার বাসা থেকে জাস্ট চলে আসছি, না বলেই আমি চলে আসছি, কারণ আমার এক মুহূর্ত থাকতে মন চাচ্ছিল না। এরপর আমি বাসায় আসলাম, আমার আম্মু এসব শুনে অনেক রাগ করছে। তো এরপর থেকে ওই মেয়ের সাথে আমার যতবার দেখা হয়েছে আমি ওকে ইগনোর করে চলে গেছি। কিন্তু সে তো বেহায়া, তার এসবে কোনো যায় আসে না। তো এই কথাগুলো একটা আপু আমাকে ইনবক্স করেছে এবং সেও কেক বানায়। এই কথাগুলো আপু শেয়ার করতে চাচ্ছিল, কিন্তু ওনার পেজে ওনার রিলেটিভ এবং ওই মেয়েটাও ছিল, বেশিরভাগই রিলেটিভ ছিল, এই জন্য উনি শেয়ার করতে পারছিল না, এই জন্য আমাকে শেয়ার করেছে। আমার গল্পটা অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে, তো এই জন্য আমি শেয়ার করলাম। আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।